পাট শাক নিয়ে নিয়েছি, ভালো করে দেখো কুটে ভালো করে পরিষ্কার করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে মুসুর ডালটা ধুয়ে রেখেছি। ধুয়ে নিয়ে তারপর ফুটন্ত জলের মধ্যে মুসুর ডালটা ঢেলে দিয়েছি। জলটা দেখো ফুটে উঠেছে। এবার আমি মুসুর ডালটা ঢেলে দেবো। এই যে জল একদম টকবক করে ফুটছে। চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে দিলাম। এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই পাট শাকটা কিন্তু দেখতে একটু আলাদা। আমরা যেমন পাট শাক খাই, সবুজ ডাঁটিটা থাকে, এটার ডাঁটিগুলো হচ্ছে একটু লালচে লালচে। তো যাই হোক, আর একদম পাট শাকটা কিন্তু কচি আছে, ছোট ছোট পাট শাক। তো যাই হোক, এই দেখো ডাঁটিগুলো একটু লালচে। ভালো করে দেখো হাফ ফুটেও উঠেছে আমার ডাল। এবার উপরে যে ফেনাগুলো হয়েছে সেগুলোকে আস্তে তুলে ফেলে দেবো। এগুলো কিন্তু ডালের মধ্যে এরকম হলে এগুলো কিন্তু একটু ফেলে দিতে হয়। তো যাই হোক, ফেনাগুলো সব ফেলে দিলাম। আর ডাল কিন্তু একদম আধ ভাঙা হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ধুয়ে রাখা সেই পাট শাকটা দিয়ে দেবো। দেখো ডাল কিন্তু একদমই হাফ ফুটে গেছে। এবার পাট শাকটা দিয়ে দেবো। এইভাবে ডাল দিয়ে পাট শাক খেতে ভীষণ ভাল লাগে। গরমের দিনে এই একটা জিনিস হলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, পাট শাকটা দিয়ে দিলাম। আর এর মধ্যে তো কোনো মশলা টশলা দিতেই হয় না, শুধু রসুন সম্বাদ দেবো, তাতেই দারুণ লাগে মুসুর ডাল দিয়ে পাট শাক। এই যে শাকটা দিয়ে দিচ্ছি, দেখো একদম কচি কচি পাতাগুলো। এক্ষুনি হয়ে যাবে। দেখো ডালটা মধ্যে সব শাকগুলো কেমন মিশে গেছে। পরিমাণ মতন আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। পাট শাকটাও কিন্তু হয়ে এসেছে, দেখো কতটুকু হয়ে গেছে। একবার টকবক করে ফুটে উঠেছে। এবার ডালটা আবারও, আমার পাট শাক কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি রসুন থেতো করে রেখেছি, আর একটা শুকনো লঙ্কা, আর একটু সর্ষে নেব। তো যাই হোক, শাকটাকে এবার একটু নামিয়ে বাটিতে রেখে দেবো। রেখে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। কারা কারা এইভাবে শাক খেতে ভালোবাসো। আরেকটু আমি পেঁয়াজ নিয়েছিলাম, রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে শাকটাকে ঢেলে দিলাম। শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, কমেন্ট করো। আর আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই দেখো শাক কিন্তু একদম রেডি। কি সুন্দর দেখতে লাগছে দেখো। গরমের দিনে এটা খেতে কিন্তু দারুণ লাগে। একদম এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই দিয়ে।